পানির অপর নাম জীবন। একজন ব্যক্তিকে দৈনিক প্রায় 5 থেকে 6 লিটার পানি পান করতে হয়। বিশুদ্ধ ও পানযোগ্য পানি হিসাবে যেসব উৎস বিবেচনা করা হয় তার মধ্যে অন্যতম বৃষ্টির পানি। কিন্তু জানলে অবাক হবেন যে এই বৃষ্টির পানিও আর পান করার জন্য নিরাপদ নয়। সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা সাপেক্ষে এ মন্তব্য করেছেন। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সব প্রান্তের বৃষ্টির পানিতে ক্ষতিকারক PFAS রাসায়নিক পাওয়া যাচ্ছে, আর এই রাসায়নিকের মাত্রা এমন মাত্রায় পাওয়া যাচ্ছে যা আর পানের জন্য নিরাপদ নয়। PFAS কে ক্ষতিকারক রাসায়নিক হিসেবে বিবেচনা করা হয় কারণ এই রাসায়নিক পদার্থ সহজে নষ্ট হয় না। প্যাকেজিং, শ্যাম্পু, মেকআপে প্রাথমিকভাবে এই রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছিল। এসব উপাদান থেকে এই রাসায়নিক পানি ও বাতাসে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে বিস্তর একটি গবেষণা করেছেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এরপর এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করা হয়েছিল আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এই গবেষণার দলে ছিলেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান কাসিন্স। তিনি গবেষণাপত্রটি লিখেছেন। এই অধ্যাপক বলেন, আমরা যে মাত্রায় নির্ধারণ করেছি সেই অনুসারে পৃথিবীর কোনো অঞ্চলের বৃষ্টির পানি আর নিরাপদ নয়। এই গবেষণার জন্য 2010 সাল থেকে এখন পর্যন্ত নথি সংগ্রহ করছেন বিজ্ঞানীরা। ইয়ান বলেন, সুপেয় পানির জন্য যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি যে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুসারে যুক্তরাষ্ট্র কিংবা তিব্বত কোনো স্থানের বৃষ্টির পানি পানের পর্যায়ে নেই। গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পানযোগ্য পানির দিক নির্দেশনা অনুসারে পানিতে PSF এর মাত্রা যে নির্ধারণ করা হয়েছিল তার থেকে বৃষ্টির পানিতে 14 গুণ বেশি পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, PFAS এতটাই ক্ষতিকারক রাসায়নিক যে এটি শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেয়। এতে টিকাও ঠিকঠাক মতো কাজ করে না। এছাড়া নারীর গর্ভধারণ ক্ষমতা, শিশুর বেড়ে ওঠা ধীর হওয়া, স্থূলতা, কোলেস্টেরল বৃদ্ধি ও বিভিন্ন ক্যান্সারের জন্য এটি দায়ী। এই বিষয়গুলো মাথায় রেখে পানযোগ্য পানিতে PFAS এর মাত্রা কমিয়ে নতুন মাত্রা নির্ধারণ করা হয়েছে। কারণ PFAS একবার পাকস্থলীতে প্রবেশ করলে সেটি শরীর থেকে বের করা সম্ভব নয়। স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান কাসিন বলেন, PFAS এখন অনেক বেশি স্থিতিশীল ও সব জায়গায় ছড়িয়ে পড়েছে। নূরে জান্নাত পিঙ্কি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।